কলকাতার এক সাধারণ মাধ্যমিক স্কুলের ছাত্র ছিল রাহুল ঘোষ। তার পরিবার খুবই দরিদ্র। বাবা একজন রিক্সা চালক, মা অন্যের বাড়িতে কাজ করতেন। রাহুল সকালে পত্রিকা বিলি করত, তারপর দৌড়ে স্কুলে যেত। সব সময় ক্লান্ত থাকত বলে প্রায় শেষ বেঞ্চে বসত। আর এই কারণেই সবাই তাকে চিনত শেষ বেঞ্চের ছেলেটা নামে। শিক্ষকেরা অনেক সময় বলতেন, রাহুল, তুমি মন দিচ্ছ না পড়ায়, এইভাবে চললে কিছুই হবে না। কিন্তু রাহুলের মন অন্য জায়গায়। সে ভালোবাসত যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতে। ভাঙা রেডিও, পুরনো টর্চ লাইট, বাতিল ব্যাটারি সব কিছু সে ঘরে এনে খুলে দেখত। কেউ হাসত, কেউ বলতো এগুলো বাজে জিনিস, কিন্তু রাহুলের চোখে ছিল কৌতূহলের ঝিলিক। একদিন স্কুলে ঘোষণা হল, বিজ্ঞান প্রদর্শনী হবে, সবাই নিজের প্রজেক্ট তৈরি করবে। সহপাঠীরা দামি উপকরণ কিনে নানা রকম প্রজেক্ট বানাচ্ছিল। রাহুলের হাতে ছিল না টাকা, না উপকরণ। তবুও সে হাল ছাড়ল না। পুরনো রেডিওর মোটর, কিছু তামার তার, ভাঙা বাল্ব আর সাইকেলের পুরনো ডায়নামো জোগাড় করল। সন্ধ্যা নামার পরও ঘরে আলো ছিল না। মোমবাতির আলোয় কাজ করছিল সে। মা বলেছিলেন, বাবা, চোখ নষ্ট হয়ে যাবে। রাহুল হাসল, মা, আমি এমন কিছু বানাবো যাতে আমাদের ঘরেও আলো জ্বলে। প্রদর্শনীর দিন সবাই সাজানো সাজানো প্রজেক্ট নিয়ে হাজির হল। কেউ আগ্নেয়গিরি বানিয়েছে, কেউ রোবট। রাহুলের টেবিলে ছিল কেবল একটা পুরনো বাল্ব আর তারের জটলা। শিক্ষক একটু অবহেলার সুরে বললেন, এটা কি রে? রাহুল উত্তর দিল, স্যার, এটা আমার নিজের তৈরি হ্যান্ড জেনারেটর, হাত ঘোরালেই বাল্বটা জ্বলে উঠবে। সবাই হেসে উঠল, এটা কি কখনো সম্ভব? রাহুল শান্তভাবে হাতলটা ঘোরাতে শুরু করল। কয়েক সেকেন্ড পর পুরনো বাল্বটা হালকা আলোয় জ্বলে উঠল। মুহূর্তের মধ্যেই পুরো ঘরে এক ধরনের নীরবতা নেমে এলো। তারপর তুমুল হাততালি। প্রধান শিক্ষক উঠে এসে বললেন, তুমি প্রমাণ করেছ, ইচ্ছে থাকলে অসম্ভব কিছু নেই। শেষ বেঞ্চ থেকেও আলো জ্বলে। সেই ঘটনাই রাহুলের জীবনের মোড় ঘুরিয়ে দিল। বিজ্ঞান মেলায় সে রাজ্য পর্যায়ে প্রথম স্থান পেল। পরে সে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হল, বৃত্তির টাকা আর নিজের পরিশ্রমী পড়াশোনা শেষ করল। বছর 10 পরে রাহুল যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল, তখন সংবাদপত্রে খবর এলো, শেষ বেঞ্চের ছেলেটি আজ গ্রামে আলো জ্বালাল। একদিন সে তার পুরনো স্কুলে ফিরে গেল। সেই একই শিক্ষাকক্ষ, সেই শেষ বেঞ্চে বসা। শিক্ষক এখন অবসরপ্রাপ্ত। রাহুল মৃদু হেসে বলল, স্যার, মনে আছে, আপনি বলেছিলেন আমি কিছুই হতে পারব না। আজ আমি শুধু প্রমাণ করতে চেয়েছি, শেষ বেঞ্চ থেকেও আলো জ্বলে। শিক্ষকের চোখ ভিজে উঠল। তিনি ধীরে বললেন, রাহুল, তুই আমার সবচেয়ে বড় গর্ব। বার্তা: জীবনের কোনো অবস্থাই শেষ নয়। তুমি কোথায় বসে আছো তা নয়, তুমি কতটা জ্বালাতে চাও সেটাই আসল। শেষ বেঞ্চ থেকেও আলো জ্বলে, যদি ইচ্ছে সত্যি হয়।